মে মাসের ঠিক এই দিন থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। মে মাসের ঠিক 11 তারিখ ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ 11ই মে 2026। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করলেও মীন রাশিতে অর্থাৎ ধনভাবে এতদিন শনি ও মঙ্গল একত্রে ছিল। ধনভাবে শনি ও মঙ্গলের একত্রে অবস্থান এবং অষ্টমভাবে শনি ও মঙ্গলের সরাসরি দৃষ্টি মোটেও শুভ নয়। এটি একটি বিধ্বংসী যোগ, যার কারণে দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক শান্তির অভাব ছিল। কিছুটা ভয় কাজ করেছে, কিছুটা টেনশন কাজ করেছে। পরিবারের লোকজনদের সাথে মত পার্থক্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। আপনি পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু যখন আপনার প্রয়োজন এসেছে তখন আপনাকে তারা সাপোর্ট করেনি। অর্থাৎ প্রয়োজনে আপনার ইমোশনকে কাজে লাগিয়েছে, তারপরে কাজ ফুরিয়ে গেছে, আপনাকে কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে বাস্তব সত্য। আর এটা হয়েছে প্রধানত শনি এবং মঙ্গলের একত্রে অবস্থানের কারণে। কিন্তু 11ই এপ্রিল 2026 মঙ্গল প্রবেশ করবে স্বরাশিতে, অর্থাৎ মেষ রাশিতে। মীন রাশি ত্যাগ করবে, মেষ রাশিতে প্রবেশ করে যাবে, যার কারণে কুম্ভ রাশির ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে এককভাবে থাকছে শনি গ্রহ। যদিও মনে রাখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে রয়েছে, আর মাত্র 13 মাস থাকবে শনির সাড়ে, তারপর কুম্ভ রাশিকে শনি ত্যাগ করে চলে যাবে। অর্থাৎ শনির সাড়ে যে কষ্ট, সেই কষ্ট থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। মনে রাখবেন শনি কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু মানুষকে চিনতে শিখিয়েছে। আপনাকে চলার পথে আপনার মনকে অনেকটাই কিন্তু শক্তিশালী করেছে। আপনি মনে রাখবেন জীবনে একা রয়েছেন, একাই সমস্ত কিছু করতে হবে। অন্যদের সাহায্য প্রয়োজনের সময় পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। এই কথাটা কিন্তু শনি আপনাকে বুঝিয়ে দিয়েছে। আপনার কান্নার কিন্তু দাম দেয়নি আপনার আত্মীয় স্বজন। চোখের জলের কোনো রকমভাবেই আপনার আত্মীয় স্বজন কিন্তু দাম দেয়নি। বরঞ্চ কিভাবে আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়া যায় তার প্রচেষ্টা করেছে। অর্থাৎ আপনারা কিন্তু শত্রুতার শিকার হয়েছেন। প্রচুর কুম্ভ রাশির ব্যক্তি রয়েছেন যারা ঋণের মধ্যে জড়িয়ে আছেন। আমি প্রচুর কাস্টমারের হরোস্কোপ দেখি এবং তাদেরকে বলি আপনারা কিন্তু ঋণের মধ্যে জড়িয়ে আছেন। আর সেটাই হয়, কারণ শনির সাড়ে আমাদের তো কষ্ট দিবেই, কিন্তু কষ্টের পাশাপাশি শিক্ষাও দিবে। সেই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। মনে রাখবেন আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখনই কিন্তু আমরা ঈশ্বরকে স্মরণ করে থাকি, আর ঈশ্বর তখন আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। সেই অনুভব শক্তি যখন জাগ্রত হয়ে যাবে আমাদের কাছ থেকে দেখবেন সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু হবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশি করে কষ্ট থাকে, কারণ এই কুম্ভ রাশির অধিপতি শনি। অর্থাৎ কুম্ভ রাশির শনির সেক্টরে যে দুঃখ থাকবে না এটা কিন্তু হতে পারে না। এই দুঃখ থেকে যদি পরিত্রাণ পেতে চান, গরিব দুস্থ ব্যক্তিকে সাহায্য করবেন, পশু পাখিকে নিয়মিতভাবে কিছু না কিছু খাদ্য খাবার খাওয়াবেন, এছাড়াও শিবের উপাসনা করবেন, তবে কিন্তু শনির প্রকোপ থেকে অনেকটাই রেহাই পাবেন। এর পাশাপাশি নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করবেন। শনির সাড়ে আসে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এতদিন শনি আমাদেরকে ভেঙেছে, এবার এই শনি কিন্তু কুম্ভ রাশিকে গড়বে। এই কথাটা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। শুধুমাত্র আপনাদের আর কিছুটা দিন ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখুন। 11ই মের পর থেকে দেখবেন আপনাদের জীবনে যে হাহাকার মেচে গিয়েছিল, আপনাদের জীবনে হতাশায় ভরে গিয়েছিল, কনফিডেন্স নষ্ট হয়ে গেছিল, ব্যবসা বসে গিয়েছিল, চাকরি পাচ্ছিলেন না,
পারিবারিক জীবনে সমস্যা ছিল, দাম্পত্য জীবনে সমস্যা ছিল, সন্তানকে নিয়ে টেনশনে ছিলেন, এই সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে কাটবে। সবথেকে বড় বিষয়, বিবাহে বারংবার বাধা এসেছে। এবার বিবাহে বাধা কিছুটা দূরীভূত হবেই হবে। তবে অবশ্যই আপনারা প্রয়োজনে জন্মছক বিচার করিয়ে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে নেবেন এবং বিবাহের বিষয়টা বিস্তারিত জেনে নেবেন। কোথায় বিবাহ হবে, কেমন বিবাহ হবে, আপনার স্বামী চাকরি করবে না ব্যবসা করবে, আপনার জীবন সঙ্গিনী ব্যবহার কেমন হবে, চরিত্র কেমন হবে, বয়সের পার্থক্য কত হবে, সমস্ত কিছু কিন্তু এগুলো জেনে নেওয়া আগে থেকে প্রয়োজন। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। বিশেষ করে যে সমস্ত রাশির শনির সাড়ে সাতি রয়েছে তাদের বিবাহ করার পূর্বে অবশ্যই জটক বিচার করা একান্ত প্রয়োজন। জটক বিচার করে যদি এগোন তবে ভবিষ্যতে বড় ধরনের কোনো সমস্যা আসবে না। এই যে 11ই মে শনি মঙ্গলের জুতি ভঙ্গ হচ্ছে এবং মঙ্গল যাচ্ছে তৃতীয়ভাবে, এই সময় আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, কিন্তু মাথায় রাখতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনাকে অনেকেই উত্ত্যক্ত করবে, সেখানে মেজাজ হারাবেন না। ভাগ্যভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি যাচ্ছে, এবার আপনি ভাগ্যের পরিপূর্ণ কিন্তু সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে। এর পাশাপাশি সুখভাবে মানব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করছে শুক্র গ্রহ। কাজেই জীবনে সুখ আসবে, শান্তি আসবে, অর্থ আসবে। আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান তবে সেটি সুযোগ আসবে। কোনো ভোগ্য জাতীয় পণ্য যদি ক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আসতে চলেছে। এছাড়াও দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে, যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি পাওয়াবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় চাকরি পাবেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের সুযোগ এনে দিবে। এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে তাদের কিন্তু প্রমোশন করাবে এই শনি। শুধু তাই নয়, পঞ্চমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে, সন্তান সুখ দিবে। যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন তারা সন্তান নেওয়ার প্রচেষ্টাতে সফলতা পাবেন। বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ আসবে। যারা উচ্চশিক্ষা করছেন, যারা রিসার্চ করছেন তাদের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমাজে আপনার মান প্রতিষ্ঠা বাড়বে, সম্মান বাড়বে। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত পরিমাণ অর্থ আপনি এবার উপার্জন করতে সক্ষম হবেন। তবে আপনি যদি দেখেন 11ই মের পরে, অর্থাৎ শনি ও মঙ্গলের জুতি ভঙ্গ হওয়ার পরেও আপনার জীবনে তেমন উন্নতি হচ্ছে না, তবে আমি পরামর্শ দিব একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে নেবেন। কেন আপনার জীবনে উন্নতি হচ্ছে না, কোন অশুভ গ্রহের প্রভাবে উন্নতি আটকে আছে, বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। তারপরে সঠিকভাবে যদি আপনি এগোতে পারেন, নিশ্চিন্তে থাকুন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। কাজেই প্রথমে অবশ্যই জটক বিচার করান বিবাহের জন্য, এবং যারা উন্নতি পাচ্ছেন না, বাধা পেয়ে যাচ্ছেন যে কোনো কাজে, সাকসেস আসছে না, তারা জন্মছক অথবা হস্তরেখা বিচার করান এবং সঠিক রেমেডি ধারণ করুন। আপনার 100% উন্নতি হবেই হবে, এ কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। ধন্যবাদ।